Good morning, sir. Good morning, good morning. How are you? How are you? Fine, thank you, sir. তাহলে আমরা ভাইবার কাজটা শুরু করে ফেলি। যেহেতু আপনি ভাইবা দিতে আসছেন আর আজকে হাফ অফিস সময়ও তো কম, আপনি প্রিপারেশন নেন তাহলে। ওকে স্যার, আমি রেডি স্যার। আপনি ভাইবার কাজ শুরু করতে পারেন। আচ্ছা, আপনার নাম কি বলুন তো? আসলে স্যার আমার নামটা তো একটু বড়, তো বাংলায় বলবো নাকি ইংরেজিতে বলবো? নাম বড় ঠিক আছে, কিন্তু নামের আবার বাংলা ইংরেজি কি ওই মিয়া? আচ্ছা ঠিক আছে, ইংরেজিতেই বলেন। মাই নেম ইজ জেমস, রেড জেমস গভর্নমেন্ট। আবার কি জিনিস? এর মধ্যে তো হীরা মুক্তা সব আছে, ক্লিয়ার করে বলো তো। মানে স্যার লাল মানিক সরকার। বাবা, নাম এত উদ্ভুত হয়, আপনার না দেখলে তুমি বুঝতেই পারতাম না। সাবাস বেটা। আচ্ছা বলুন তো, গ্রামার কাকে বলে? একটু ভালোভাবে উত্তর দিবেন কিন্তু। স্যার যারা গ্রামে বাস করে তাদেরকেই গ্রামার বলা হয়। গ্রামার সাধারণত দুই প্রকার। যারা ইংল্যান্ড আমেরিকার গ্রামে বাস করে তাদেরকে বলা হয় ইংরেজি গ্রামার, আর যারা বাংলাদেশের গ্রামে বাস করে তাদেরকে বলা হয় বাংলা গ্রামার। ওই মিয়া, এসব কি হচ্ছে? মস্কার করতে আসছেন নাকি ভয় দিতে আসছেন? মাথা গরম করবেন না কিন্তু, খবরদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার প্লিজ রাগ করবেন না স্যার। ভাইবাটা অন্তত শেষ করেন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইংরেজিতে 5টি ফুলের নাম বলুন। এবার কিন্তু উল্টাপাল্টা করবেন না। স্যার বিউটিফুল, হাউসফুল, পেইনফুল, ওয়ান্ডারফুল অ্যান্ড হাউসফুল। এগুলো কি? ওই মিয়া, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ঠিকঠাক উত্তর দেন কিন্তু। স্যার ঠিকঠাকই উত্তর দিচ্ছি, এখন আপনি যদি বুঝতে না পারেন আমার কি দায় বলেন? আচ্ছা, পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম বলেন। পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম। উম, স্যার ব্যাঙ এবং তার 2 ছেলে, একটি মেয়ে ও তার স্ত্রী, টোটাল 5টা। এই মিয়া, আপনি মস্করা করতে আসছেন? আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনার কিন্তু কি যে করি, আমি কিন্তু মাথায় কাজ করতেছে না। স্যার আমার মনে হয় আমি যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আপনি বুঝতে পারছেন না। আপনি যদি ভাইবা ভালোভাবে না নিতে পারেন অন্য কাউকে ডাকেন স্যার। আপনি অন্যজনকে আনবো মানে? আমি এখানে ঘাস কাটতে আসছি? বেদব ছেলে কোথাকার। ঠিক আছে স্যার, আপনি এবার প্রশ্ন করুন, আমি ঠিকভাবে উত্তর দিচ্ছি স্যার, আপনি কোনো চিন্তা নিয়েন না স্যার। আচ্ছা বলুন তো, পৃথিবীর আকার কেমন? পৃথিবীর আকার তো গোলাকার। গোলাকার ছাড়া অন্য কিছু হতেই পারে না স্যার, এটা গ্যারান্টি স্যার। আপনি কিভাবে বুঝলেন? প্রমাণ করে দেখাতে পারবেন? সে পারবো স্যার, আপনি বললে প্রমাণ করে দেখাই। তাহলে দেখান, দেখি আপনি কিভাবে প্রমাণ করেন। স্যার ক্লাস 5-এ একবার এসেছিল পৃথিবীর আকার কেমন, আমি লিখছিলাম লম্বা, স্যার কেটে দেই। এরপরে আরেকটা পরীক্ষায় লিখলাম যে পৃথিবীর আকার চ্যাপ্টা, সেটাও কেটে দেয়। এরপরে আরেকটা পরীক্ষায় লিখলাম পৃথিবীর আকার 3 কোনা, স্যার সেটাও কেটে দিল। পরে আরেকটা পরীক্ষায় লিখলাম পৃথিবীর আকার আয়াতাকার অথবা বর্গাকার, স্যার সেটাও কেটে দিল। এখন বলেন স্যার গোলাকার ছাড়া আর কিছু বাকি থাকে স্যার? এটা তো নিশ্চয়ই প্রমাণিত স্যার। এই মিয়া, বের হয়ে যান এখান থেকে। আর কোনোদিন যদি আমার অফিসে ধারে কাছে আপনার দেখেছি, এই কুদ্দুস, ঘাট ধরে বের করে দাও এই স্টুপিডটাকে। স্যার আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি মাথায় রেখেন এই সামনের বাজারেই কিন্তু আমার বাসা। আমার বাসার উপর দিয়ে কিন্তু আপনার যাওয়া লাগবে। আপনি যে আমাকে বের করে দিলেন না, আপনি কিভাবে আজকে বাড়ি যান আমি দেখে নেব। থাকেন থাকেন, আমি আপনাকে দেখেই নিব।